আসসালামু আলাইকুম। আমরা যখন কোনো ভিডিও নিয়ে কাজ করি অথবা ভিডিও নিয়ে মাল্টিমিডিয়া সেক্টরের যে কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করি, তখন আমাদের কোনো না কোনো ভিডিও ফাইল হয়তোবা করাপ্টেড হয়ে যায়। এক্স্যাক্টলি, এবং সেই ভিডিওটা তখন আর ওপেন হয় না, যার কারণে আমরা সেই ভিডিওকে ওপেন করে কাজ করতে পারি না বা দেখতে পারি না। আমাদের ভিডিও ফাইল করাপ্টেড কিন্তু বিভিন্ন কারণে হয়ে থাকে। যখন আমরা একটা পেনড্রাইভ থেকে আমাদের পিসি বা ল্যাপটপে আমাদের ভিডিও ফাইলকে ট্রান্সফার করি, তখনও কিন্তু একটি ভিডিও ফাইল করাপ্টেড হতে পারে। সেই সাথে আপনি যখন আপনার একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলে ভিডিও ট্রান্সফার করবেন, তখনও আপনার ভিডিও ফাইল করাপ্টেড হতে পারে। আপনার ভিডিও যখন আপনি রেন্ডার করছেন, তখনও আপনার রেন্ডারিংয়ের সময় আপনার রেন্ডারের ফাইলগুলো প্রপারলি আসলে রেন্ডার না হওয়ার কারণেও আপনার ভিডিও করাপ্টেড হতে পারে। আপনার ভিডিওর কোনো মেটা ডেটার মিসিংয়ের কারণেও আপনার ভিডিওটা করাপ্টেড হতে পারে। সেই সাথে আপনার পিসিতে যদি মালওয়্যার বা যে কোনো ধরনের ভাইরাস অ্যাটাক করে, সেক্ষেত্রেও কিন্তু আপনার কোনো ভিডিও ফাইল আসলে করাপ্টেড হতে পারে। এখন কথা হচ্ছে, এই ধরনের করাপ্টেড ভিডিও ফাইলগুলো যদি আপনার সম্মুখীন হয়, তাহলে সেক্ষেত্রে সেটা কিভাবে আপনি আসলে রিপেয়ার করবেন, আজকের ভিডিওতে সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। বলছিলাম 4DDIG নামের একটি ভিডিও রিপেয়ারের কথা। এক্স্যাক্টলি বন্ধুরা, আপনারা সবাই দেখতে পাচ্ছেন 4DDIG ফাইল রিপেয়ারের একটি সফটওয়্যার আমার স্ক্রিনে আছে। এটার মাধ্যমে আপনি কিন্তু খুব সহজেই আপনার যে কোনো ড্যামেজ হয়ে যাওয়া ফাইল অথবা আপনার যে কোনো করাপ্টেড ফাইলকে আপনি আসলে রিপেয়ার করতে পারবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অফলাইন এবং অনলাইন দুইটা পদ্ধতি দেখাবো। প্রথমে আপনাদেরকে আমি যে মেথডটা দেখাবো সেটা হচ্ছে অফলাইন মেথড। ওকে, সো 4DDIG যে ফাইলটা বা যেই সফটওয়্যারটা 4DDIG ফাইল রিপেয়ার, এটা ডাউনলোড করার জন্য আপনারা সরাসরি আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে সেখানে এসে এখানে দেখতে পাচ্ছেন 4DDIG.tenorshare.com যে ওয়েবসাইটটি আছে, এটার ভিডিও রিপেয়ারের নামে একটি লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। সেখান থেকে আপনি সরাসরি ক্লিক করে ডাউনলোড করে নেবেন। এখান থেকে ফ্রি ডাউনলোড অপশন আছে, আপনি চাইলে কিনেও কিন্তু এখান থেকে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, সো 4DDIG যেই ভিডিও রিপেয়ার সফটওয়্যারটা আছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন বলছে রিপেয়ার ভিডিওস নো ম্যাটার হাউ দে ওয়ার করাপ্টেড। মানে যে কোনোভাবেই আপনার কোনো ফাইল যদি করাপ্টেড হয়ে থাকে ভিডিও ফাইল, তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু সেটাকে আসলে ওঠাতে পারবেন বা ঠিক করতে পারবেন। যেমন ভিডিও ফ্লিকারিং, তারপর হচ্ছে ক্যান নট প্লে ভিডিও, তারপরে ভিডিও প্লেব্যাক ইস্যুস, এই ধরনের যে সমস্যাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, স্লো ভিডিও ডিসপ্লে, ভিডিও স্টাক, ব্লার্ড ভিডিওস, এই ধরনের যে কোনো সমস্যা আপনার ভিডিওতে যদি থাকে, সেই ভিডিওগুলোকে আপনি আসলে রিপেয়ার করতে পারবেন এই সফটওয়্যারের মাধ্যমে। ঠিক আছে, সো আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি সেটা আপনারা এইভাবে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে জাস্ট ইনস্টল করে নেবেন এবং আপনারা চাইলে কিন্তু কিনেও ইউজ করতে পারেন। 30% অফ তারা এখন দিচ্ছে। ওকে, সো প্রথমত আমরা যে মেথডটা দেখবো সেটা হচ্ছে অফলাইনে আমাদের সফটওয়্যার ইনস্টল করার পরে আমরা কিভাবে আমাদের একটা যেই ফাইলটাকে আসলে করাপ্টেড করা হয়েছে সেটাকে আসলে ঠিক করতে পারবো। তো এইখানে আপনারা দুইটা ভিডিও দেখতে পাচ্ছেন। একটা ভিডিও হচ্ছে এটা, ঠিক আছে, আর আরেকটা ভিডিও হচ্ছে এইটা। এই ভিডিওটাকে যদি আমরা ওপেন করতে যাই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু ওপেন হচ্ছে না, আমার স্ক্রিন কাঁপছে। তো এখন এই ভিডিওটাকে আমরা যেহেতু করাপ্টেড হয়ে গেছে, এই ভিডিওটাকে আমরা আসলে রিপেয়ার করব। সো রিপেয়ার করার জন্য আমরা আমাদের অ্যাপ্লিকেশনটাকে এখান থেকে ওপেন করছি। ওপেন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে স্ক্রিনে এরকম একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসে আসার পরে আপনি ফটো রিপেয়ার করতে পারবেন এবং ভিডিও রিপেয়ার করতে পারবেন। এবং এখানে এসে আপনি অন্যান্য যত অপশন আছে, আপনার অ্যাকাউন্ট, ল্যাঙ্গুয়েজ, এখানে কয়েকটা ল্যাঙ্গুয়েজ আছে, সেগুলো আপনি দেখে নিতে পারেন। ঠিক আছে, এবং এখান থেকে আপনি চাইলে এটাকে আসলে ম্যাক্সিমাইজ করে ফুল স্ক্রিনে দেখতে পারেন। সো আমি ম্যাক্সিমাইজ করি আপনাদেরকে দেখাচ্ছি। দেন এখান থেকে এসে অ্যাড ফাইলে এসে আমরা আমাদের এই ফাইলটা, যে ফাইলটা করাপ্টেড হয়ে গেছে, সেটাকে এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে ওপেনে দিয়ে দিব। ওপেনে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ফাইলটা অলরেডি এখানে শো করছে। শো করার পরে আমরা এখান থেকে স্টার্ট রিপেয়ারে দিব। ঠিক আছে, স্টার্ট রিপেয়ারে দিব। দেখতে পাচ্ছেন রিপেয়ারিং হচ্ছে। পুরো অনেক বড় একটা ফাইল কিন্তু 1.57 GB, আপনারা দেখতেই পাচ্ছেন এই ফাইলটাকে রিপেয়ার করা হচ্ছে। ঠিক আছে, সো রিপেয়ার করা হয়ে গেলে কি করতে হবে সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। ওকে, রিপেয়ার করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন অল ভিডিওস হ্যাভ বিন কমপ্লিটলি রিপেয়ার্ড। ভিউ রেজাল্টে আসবেন। আসার পরে দেখতে পাচ্ছেন আমাদের এটা হয়ে গেছে। আমরা এক্সপোর্ট যে আইকন, সেখানে যাব, এখানে এক্সপোর্ট দিব। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট হয়ে গেছে। এক্সপোর্ট হওয়ার পরে আমরা ডেস্কটপে আসার পরে এইখানে যদি আমরা এখন আমাদের ফাইলটাকে ওপেন করতে চাই, ওকে, রিপেয়ার ফাইলটা এখন দেখতে পাচ্ছেন যে আমরা ওপেন করেছি আমাদের একটা প্লেয়ার দিয়ে। ঠিক আছে, সো এইভাবে কিন্তু আসলে আপনি আপনার যে ফাইল আছে সেই ফাইলগুলোকে রিপেয়ার করতে পারবেন। এবং আপনার যদি কোনো ছবি থাকে, তাহলে সেক্ষেত্রে ছবিও কিন্তু আপনি এখান থেকে ফটোজ রিপেয়ার আইকনে এসে করতে পারবেন। সো এটা ছিল একটা মেথড। আমরা যদি এখন অনলাইনে ফ্রি আরেকটা মেথড দেখতে চাই, তাহলে সরাসরি চলে যাব আমরা
ফ্রি অনলাইন ফ্রি ভিডিও রিপেয়ার টুল, এই 4DD টেনোশিয়ারের 4DDIG যে টুলটা সেটারই। তো এইখান থেকেও আপনি করতে পারবেন, এটার লিঙ্কও আমাদের ডেসক্রিপশনে এবং কমেন্ট সেকশনে ফার্স্ট পিন করা আছে, সেখানে ক্লিক করে আপনি আসতে পারেন। সো এখান থেকে এসে আপনি কিন্তু আপনার ভিডিও ফাইল এখান থেকে আপলোড করে অনলাইনের যে ভিডিও রিপেয়ারটা সেটা করতে পারবেন, এবং সেভাবেই একটু আগে যেভাবে দেখিয়েছি সেভাবে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি খুব সহজেই আপনার যে কোনো করাপ্টেড ফাইল বা ড্যামেজ ফাইলকে রিপেয়ার করতে পারবেন এই 4DDIG যেই ভিডিও রিপেয়ার টুল আছে বা ফাইল রিপেয়ার টুল আছে এটা ব্যবহার করে। সো এই অ্যাপের বা এই সফটওয়্যারের লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে ইউজ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সেই সাথে পরবর্তীতে এমন দুর্দান্ত সব ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন। ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। সো আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।